আমেরিকা তাহলে কাউকেই ছাড়ছে না। এই আমেরিকা মানে ট্রাম্পের আমেরিকা। এতদিন তারা প্রতিবেশী আপনার মেক্সিকো, এদিকে কানাডা, একটু দূরবর্তী বন্ধু ইউরোপ, কাউকেই কিন্তু ছাড়েনি। ছাড়েনি এমনকি ভারতকেও। এখন তারা ধরেছে তাইওয়ানকে। তাইওয়ান একটা খুব ছোট্ট দেশ, আপনারা সবাই জানেন। এবং তাদের ওয়ান চায়না পলিসিতে তাইওয়ান কিন্তু চীনেরই অংশ। ফলে চীনের অংশ হওয়া সত্ত্বেও তাইওয়ানের কিন্তু আলাদা একটা অস্তিত্ব আছে। এখন এই আমেরিকা তাইওয়ানকে ধরেছে। কি করতে চায় তারা? করতে চায় না। তারা আসলে ভাগ চায়। ভাগ চায় ব্যবসার। কোন ব্যবসা? তাইওয়ানের চিপ ব্যবসা। তাইওয়ান দেশটি টিকেই আছে এই যে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা সব জায়গায় লাগে। আপনার মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে সুপার কম্পিউটার সর্বত্রই যার ব্যবহার। সেই ব্যবহার যেখানে, সেখানেই কিন্তু হাত দিয়েছে আমেরিকা। কেন হাত দিয়েছে? কারণ তাইওয়ান প্রতি বছর $১৬৫ বিলিয়ন এর চিপ রপ্তানি করে। আমেরিকার শর্ত যে বন্ধু এবার অর্ধেক চিপ আমাদের দেশে উৎপাদন করতে হবে, নাইলে তোমার সুযোগ সুবিধা সব বন্ধ। তো তাইওয়ান কি করবে? তাইওয়ানের কিছুই করার নেই। তাইওয়ান এর উপপ্রধানমন্ত্রী গিয়েছিলেন এটা নিয়ে ওয়াশিংটনে আলোচনা করতে, কিন্তু তার আগেই তো সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন আপনার ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী যে এইটাই করতে হবে এবং তাইওয়ানকে এটা না করলে তার ফল ভোগ করতে হবে। কিন্তু তাইওয়ানের উপপ্রধানমন্ত্রীও কিন্তু কম যান না। তিনি একদম দেশে ফিরেই সোজাসাপটা বলে দিয়েছেন যে ৫০% কথা আমেরিকা বলছে এই যে তাদের দেশে উৎপাদন করতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আপনি যদি দেখেন যে পৃথিবীতে কোনো একটি কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবী ব্যাপক সারা দুনিয়া জুড়ে ব্যাপক সমস্যা তৈরি হবে। এবং সেই কোম্পানিটার নাম টিএসএমসি। টিএসএমসিটা কি? তাইওয়ান সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই একটি কোম্পানির উপর বিশ্বের অ্যাপল বলেন, এনভিডিয়া বলেন, আমেরিকার তো আমেরিকা, সারা দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠান কিন্তু নির্ভর করে। তো যে তাইওয়ানকে আপনার আমেরিকা সবসময় রক্ষা করে এসেছে, সেই তাইওয়ানের উপর এত খড়গহস্ত কেন? আমি যদি বলি, আপনারা একটু স্মরণ করুন ২০২২ সালের অগস্ট মাস, চীন তাইওয়ান উত্তেজনা তুঙ্গে। সেই সময় কিন্তু বাইডেন প্রশাসন আপনার আমেরিকার ক্ষমতায়। এই বাইডেন প্রশাসনও চায়নি যে কোনো পক্ষ সেইভাবে নিতে। কিন্তু সেই সময় কংগ্রেসের যিনি স্পিকার ছিলেন, আপনাদের অনেকেই মনে আছে, ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি, তিনি কিন্তু তাইওয়ানে উড়ে গিয়েছিলেন সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে। কারণ তাইওয়ানের পাশে দাঁড়ানো তখন আমেরিকা বিরাট কর্তব্য হিসেবে মনে করেছিল। কিন্তু সেই কর্তব্য ট্রাম্পের আমেরিকায় সেই কর্তব্য গেল কোথায়? কোথায় গেল? যায়নি, কোথাও যায়নি। কারণ কর্তব্য এক এক সময়ের কর্তব্যের সংজ্ঞা, যেটা বাইডেনের সময় একটা, সেটা ট্রাম্পের সময় আর একটা। ফলে কর্তব্যের সংজ্ঞা কিন্তু আমেরিকার কাছে এক এক রকম। একে বিশ্বাস করা, যে বিশ্বাস করছে সে বুঝতে পারছে যে তার দায় কতটুকু। আর একটি কথা বলা দরকার যে এই যে ৫০% আপনার চিপস আমেরিকায় তৈরি করার কথা, সেটা কেন মানছে না তাইওয়ান? এর কয়েকটি কারণ আছে। একটি হলো যে তাইওয়ান তার নিজের এই যে বিপুল সংখ্যক মানে স্কিল লেবার বা দক্ষ শ্রমিক তৈরি করেছে বা কর্মী তৈরি করেছে, সেই কর্মী তারা কিভাবে আমেরিকায় নিয়ে যাবে? আমেরিকা তো অনুমতি দেবে না। ট্রাম্প তো চান তার লোকেরা এটা করুক, এটা একটা কজ। দুই, যদি বলি যে পুরো এই চিপস তৈরির বিষয়টা, এই চিপ তৈরির বিষয়টা একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসছে, যে উৎপাদন থেকে একদম রপ্তানি পর্যন্ত তারা একটা নির্দিষ্ট ইকোসিস্টেমে চলে। ৩, যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে এই চিপ তাইওয়ানের জন্য একটি স্ট্র্যাটেজিক শিল্ড। আপনারা জানেন যে চীন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান হবে চীনের অংশ। তার মানে ২০২৭-এর মধ্যে আর মাত্র ২ বছর, তখন আর তাইওয়ানের স্বাধীন অস্তিত্ব থাকবে না। এটা নিয়ে কিন্তু তাইওয়ান চিন্তিত, এবং তাইওয়ানের চেয়ে বেশি চিন্তিত কিন্তু আমেরিকা। অথচ সে বন্ধু আমেরিকার আচরণটা আপনারা কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তের মাধ্যমেই দেখতে পেলেন। এখন
আমেরিকাকে কতটুকু কোন দেশ কতটুকু বিশ্বাস করতে পারবে সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বিষয়। ভেবে দেখবেন।